আজকের ভিডিওটা শুরু করছি ডিম দেখিয়ে, কারণ এই ডিমটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে, নিজের পালা হাঁসের ডিম। সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে আমি ভেন্ডি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি, এটা দিয়ে ভর্তা করব, আর মাছও ভেজে নিচ্ছি, মাছের ঝোল রান্না করব। অনেক দিন হলো জুলের তরকারি খাওয়া হয়নি, সেজন্য জুলের তরকারি রান্না করছিলাম। আর জুলের তরকারি রান্না করছিলাম আলু সিদ্ধ করে, কয়টা পটল ছিল আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। জুলের তরকারিটা সেই মজা হয়েছিল। আর ওইদিকে আমি অন্য আরেকটা মাছ রান্না করছিলাম, এটা হলো কই মাছ ভুনা করছিলাম, এটাও টমেটো দিয়ে ভুনা করেছিলাম। কই মাছ ভুনাটা আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি ভাজা জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন আমি সব গুছিয়ে নিব। আর এই তো আমার রান্না বান্না শেষ। এখানে আমি দেখছিলাম যে কালারটা কেমন হয়েছে, দেখি যে অনেক সুন্দর হয়েছে। দুটা রান্নাই, তরকারি রান্নাটাই সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল। আর আমি এখানে ভর্তা করব, সেখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা করেছিলাম, আর তো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি একটু বেশি দিয়েছি, আর বেশি সরিষার তেল দিয়ে ভর্তা খেতে বেশি মজা হয়। আর এই তো আমার ভর্তা মাখানো প্রায় শেষ। এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদেও চলে এসেছি। ছাদে এসে দেখি আকাশটা মেঘলা, তো মেঘলা আকাশ দেখে তো আমার মনটা অনেক বেশি খুশি লাগছিল। আর একটু ভিডিও করে নিলাম। আর যদি বৃষ্টি হতো আরও বেশি ভালো লাগতো। আর আমি এখন আমার ডালিম গাছ থেকে একটা ডালিমও তুলে নিয়ে এসেছিলাম, সেটা এখন কেটে দেখলাম যে ভিতরে সাদা, তো সাদা দেখে মনটা ভীষণ খারাপ লাগছে। আর এখন বিকেল বিকেল হলেই মাথায় ভাবতে থাকি যে বাচ্চাদেরকে কি নাস্তা বানিয়ে দিব। বিকেল হলেই বাচ্চাদের নাস্তা তো মাস্ট দিতেই হবে, তো এখন চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু ফালুদা বানিয়ে দিই। আর এই গরমে ফালুদা খেতে বেশ ভালোই লাগবে। তো ফ্রিজ থেকে দুধ বের করে আমি চিনি দিয়ে জাল করে নিচ্ছিলাম। আর আমি আগে থেকেই সাগুদানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আমি নুডলসও হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন আমি সাগুদানাটা দুধে দিয়ে মিশিয়ে নিব। সাগুদানাটা আগে থেকেই সিদ্ধ করা আছে, সেজন্য আমি বেশি জাল দিব না, একটা বলক দিয়ে উঠিয়ে নেব। আর সাগুদানা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে টেবিলে সব ফ্রুটস আমি সাজিয়ে নিয়েছিলাম, আর সাগুদানাটাও ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সব কিছু মিলিয়ে আমি সাগুদানা দিয়ে আর ফ্রুটস দিয়ে এই তো আমি ফালুদাটা বানিয়ে নিয়েছিলাম। আর ফালুদাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো আইসক্রিমটা আমি দিতেই ভুলে গিয়েছি, কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাচ্চারা আর বাচ্চার বাবা তো খুব বেশি খুশি হয়ে গিয়েছিল আমার ফালুদাটা খেয়ে, সেজন্য বেশি এক্সাইটেড হয়ে আমি আইসক্রিমটা দিতেই ভুলে গিয়েছি। এই গরমে কারা কারা ফালুদা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফালুদাটা দেখতে কেমন হয়েছে সেটাও জানিয়েন প্লিজ। আর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রাত্রে রান্না করতে। আমরা সবাই চিন্তা করলাম যে খিচুড়ি খাবো, বেশি ঘন না, আমি একটু পাতলা টাইপের খিচুড়ি করব। তো সেজন্য মাংসর পাতিলেই রান্না বসিয়ে দিলাম। আমি চাল আর ডাল আর মশলা সব একসাথে দিয়ে মাখিয়ে বসাবো। আমি একটু পাতলা টাইপের খিচুড়ি করব, সেজন্য আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছি, হাতে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম। আর অল্প একটু মাংস আছে, আমি সেটাও খিচুড়ির সাথে মিক্সড করে দিব। এই তো সেজন্য ভালো করে মেখে নিচ্ছিলাম, কারণ যত ভালো করে মেখে নিব খিচুড়িটা খেতে ততই বেশি মজা হবে। এই তো আমার মাখানো শেষ। এখন আমি এই চাল আর ডালের মধ্যে গরম পানি মিক্সড করে দিব। যে কোনো খাবার রান্না করার আগে গরম পানিটা দিলে সেই খাবারটা খেতে বেশি মজা হয়। এই তো ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেখছিলাম চাউলটা সিদ্ধ হলো কি না। এই তো আমার খিচুড়ি একদম রেডি, একদম পারফেক্ট হয়েছে, যেমন চেয়েছিলাম, না ঘন আর পাতলা, একদম মনের মতো হয়েছে। আর এখানে আমি একটু সালাদও নিয়েছিলাম শসা ছাড়া। আর এখানে আমি আমার শাশুড়ি মা দেওয়া হাঁসের ডিমও 2টা ভেজে নিয়েছি, খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ি দিয়ে ডিম খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।